এবার ভারত পাকিস্তানের এই যুদ্ধের মধ্যে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিল ভারত। আর আপনারা অনেকেই আমাদের ভিডিও কমেন্টে প্রশ্ন করে যাচ্ছেন যে এটি সম্পূর্ণ ভুয়া নিউজ। আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিয়ে যাব যে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা একদমই বন্ধ করে দিয়েছে। আর এটি কেন করেছে সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব এবং প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন গুগলে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন আইভ্যাক, যেখানে আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে আপনার ফাইল রেডি হওয়ার পরে আপনাকে টাকা জমা দেওয়ার জন্য এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হতো এবং এই ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে ভারতীয় ভিসার যে ফি সেটি জমা দিয়ে মেডিকেল ভিসা স্লট থেকে শুরু করে অন্যান্য বাকি যে ভিসা প্রাপ্তির জন্য যে কাজগুলো রয়েছে এই ওয়েবসাইট থেকেই সমাপ্ত করতে হতো বা করতে হইতো। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন, এখানে যদি ক্লিক করেন আপনার সামনে দেখাচ্ছে যে দ্য ওয়েবসাইট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্টেড। আর এটি গতকালকে থেকেই এরকম দেখাচ্ছে। এর মানে এই ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে ভারত বন্ধ করে দিয়েছে, যাতে বাংলাদেশের কোনো নাগরিক বা বাংলাদেশের কোনো পাবলিক আর ভারতীয় কোনো ধরনের ভিসার জন্য আবেদন করতে না পারে বা ভিসা না পায়। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে ক্লিক করার পর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন যদি এখানে আসেন তাহলে আপনি সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ শো করবে। তো এখানে আপনি কোন মিশন সিলেক্ট করে আপনি ভারতীয় ভিসার অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্ম সেটি ফিল আপ করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যখনই আপনি টাকা পেমেন্ট করার জন্যে অর্থাৎ ডেট নেওয়ার জন্যে বা স্লট বুকিং করার জন্য আসবেন আইভ্যাক এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, এটির লিঙ্ক হচ্ছে www.ivacbd.com। এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি নিজেরাও যাচাই করে দেখতে পারেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে এই ওয়েবসাইট আর কাজ করছে না। তো ভারত সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশিদের আর ভিসা দিবে না। আর এটি এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশন তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে হয়তোবা খুব তাড়াতাড়ি এই বিষয়ে তারা জানিয়ে দিবে। আরেকটি বড় খবর হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করলো বিএসএফ, গ্রামবাসীদের বাড়ির বাইরে না থাকার নির্দেশ। অর্থাৎ ভারত বাংলাদেশের যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডার একদম সিলগালা করে দেওয়া হয়েছে, যাতে আশপাশ দিয়ে কোনো ধরনের মানুষ যাতায়াত করতে না পারে সেই বর্ডার এলাকাগুলোতে। কারফিউ জারি হয়েছে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। যদি এর মধ্য দিয়ে আপনারা কেউ এই ভারত বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই বর্ডার ঘেঁষে যাতায়াত করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য অবশ্যই যাদের বাসা হচ্ছে বর্ডারের আশপাশে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। তো পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত, আর তাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, সমর্থন করছেন দেশের তামান বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তো এই যে দেখলেন আজকে মূলত আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটি ভুয়া নিউজ। তো আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন, ভুয়া না বলে নিজেরাই। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আইভ্যাক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেও এই ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করলেই দেখবেন যে এই ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। আর এ যাবৎকালে এই ওয়েবসাইট কখনোই বন্ধ দেখায়নি। গতকালকে থেকে এই ওয়েবসাইটটি টোটালি ভারত বন্ধ করে দিয়েছে, আর বাংলাদেশিদের কোনো ধরনের মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা আর দিবে না। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।